দাওয়াত করে নিমন্ত্রণ থাকলে দিতাম। চলো নিও নাই, খাসির মাংস রান্না হবে, আসো হাতে হাত লাগিয়ে করবো। আমি আবার ভালো খাই তো খাসির মাংস, আমি ওখানে গেলে আবার খেতে মনে হবে, ওই জন্য যাবো না। চলে আসো, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, ওদিকে জামাই বাবু একবার সেজে খুঁজে বসে গেছে। আমার আবার খাসির মাংস দেখলে খেতে মনে হয়। আচ্ছা আচ্ছা, ওই জন্য যাবো না। খাসির মাংস অনেকে অনেকভাবে রান্না করেছে বা অনেকভাবে খেয়েছে। তা আজকে আমি খোকন কাঞ্জিলাল যতটুকুনি অভিজ্ঞতার জোরে বলবো, গ্রাম বাংলার যে ন্যাচারাল মানে একদম ঘরোয়া অর্গানিক রান্না, আজকে সেই রান্নাটা আমি করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই খাসির মাংসর রান্নাটা দেখবেন আর উপভোগ করবেন কতটা ভালো হয়েছে। তো সত্যি কথা বলতে কি, আজকে আমার এই ভাগ্নে বাড়িতে আমরা মাঝে মাঝে এসে বড় বড় অনুষ্ঠানে আমরা রান্নাবান্না করি। মাঝখানে একটা অনুষ্ঠান হয়ে গেছে, আমরা দু ভাই থাকতে পারি না, আমরা শালা ভগ্নপতি থাকতে পারি না। টাকাও তো সেদিন ছিল না, আমরা থাকতে পারি না, খুব আফসোস হচ্ছিল। আজকেও দেখুন আমরা কিচেন করে এসে এখানে যোগ দিয়েছি। তো আমাদের কতটা কপাল ভালো যে আজকে আমরা সব জায়গাতে এসে আমরা সব কিছু মানিয়ে নিতে পারছি। আর এইটাই আশীর্বাদ করবেন যেন আমাদের এই একতাবদ্ধতা যেন এইভাবে বজিয়ে থাকে। কি জানবো, ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করা যায়, দুঃখ দিয়ে সবকিছু ক্ষয় করা যায়। তা আমরা যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ আছি, এটা যেন সারা জনম অটুট থাকে। আর এই অটুট থাকার জন্য আপনাদের কাছে এককভাবে শুধু একটু জিনিস চাইবো, এটাই বিনীত, সেটাই হচ্ছে আশীর্বাদ। কতটা মাংস আছে আজকে? আজকে এখানে আছে 12 কেজি 500। আমাদের সব কিছু নিয়ে আছে। আমাদের দইটার জন্য আমরা বসে আছি, দইটা আসলেই আমরা ম্যারিনেটে বসে যাবো। দইটা আসলে হয়ে যাবে। এই দারচিনিটা কি সেন্ট গো মা? যাবো মানে কাশ্মীর থেকে আনা, কাশ্মীরের এটা একবারে খালাটা এলাচ খানা যা সেন্ট না মামা, যে এলাচ খানা এনেছিলাম কাশ্মীর থেকে, আফগানিস্তান এলাচ, আফগানিস্তানের। আর ওই যেটা ইটে এনেছিল ওইটা কেমন? সব ভালো। বিরিয়ানিতে যে ওটা কি কেশর, দারুণ। কেশর ওইখানে তো লোকাল কেশর, ওইখানেই চাষ হয়, যে কেশরটা এনেছিলাম যেখান থেকে। আম পেকে গেলাম, এখানে বসে বসে খেতে পারতো, রান্না করতে করতে। কদিনের ভিতরে ভাগ্নের বাড়িতে এত আম গাছ আর এত আম ধরেছে ভাবা যাবে না। কিন্তু আমার দুর্ভাগ্য, একসাথে গাছ আনা, আমার একটা আমও এবার হয় নাই। তাতে কি হয়েছে, ভাগ্নের বাড়ি আসলেই তো আমি আম পাবো, পাকা পাকা আম। এখন মাংসটাকে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। তবে কি কি দিয়ে মাখাই অতি অবশ্যই দেখতে থাকুন। প্রথমে দেব আমরা কাঁচা তেজপাতা আর গোটা গরম মশলা, তার ভিতরে এলাচটাকে সুন্দর করে আমরা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো মাংসের উপরে। এখন দেবো আমরা টক দই, তারই পাশাপাশি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো রসুন বাটা, মাংসটাকে আরো বেশি করে স্বাদ বাড়াবার জন্য দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা পেস্ট, রসুনের পাশাপাশি দিয়ে দেবো আদা বাটা, আমরা যে ধনে গুঁড়িটা নিয়েছি আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, একদম পিওর। ধনের পাশাপাশি দিয়ে দেবো সেম কোয়ালিটির জিরে গুঁড়ো, দিয়ে দেবো আমরা হাতে বাটা শুকনো লঙ্কা, মাংসটাকে সুন্দর করে কালারফুল করে তোলার জন্য দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এখন আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচানোর পরে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন আমরা দিয়ে দেবো এই পেঁয়াজের উপরে সরষের তেল,
সব রকম মশলা আমাদের দেওয়া হয়ে গেছে মাংসর উপরে। এখন এত সুন্দর করে মাংসটাকে মাখাবো যে মোটামুটি কথা রান্নার আগে 50% এখানেই হয়ে যাবে রান্না। তাহলে যাবো আমরা কড়াই নিয়ে আসি নাকি? কড়াই নিয়ে উনুন রেডি করে ফেলাও, চলো তোমাদের ডিউটি ওইটা। আমি তৎক্ষণে এখানে মাংস মাখাতে লাগি। মাখাতে হবে। জানবো যে কড়াই দিল অনেক বড় কড়াই, আমাদের অত বড় কড়াই লাগবে না। বিরিয়ানির সুন্দর একটা হান্ডি আছে, আমরা ওই বিরিয়ানির হান্ডিতে আমরা মাংসটা সুন্দরভাবে রান্না করি। অরিজিনাল মাটন রান্না করার হান্ডিটাই হচ্ছে ওইটা। তাহলে হান্ডি নিয়ে আসি। কতটা সফট হয়েছে আর কতটা মশলাটা মাংসর গায়ে মিশে গেছে অতি অবশ্যই দেখলেই বুঝতে পারবেন, একদম নরম হয়ে গেছে। আমরা মাংসটাকে সব রকম মশলা দিয়ে মিনিমাম 15 মিনিট ধরে মাংসটাকে মাখিয়েছি। এখন আমরা এই মাংসটাকে রাখার দরকার মিনিমাম 1.5 ঘন্টা রেখে দেওয়ার দরকার, কিন্তু আমরা ততটা সময় দিতে পারছি না। তবে তাতে কোনো অসুবিধা নেই, আধ ঘন্টার মতন আমরা ঢেকে রেখে দেবো। অলরেডি ভেলফুড কিচেনে সকালবেলা গিয়ে 220 জন লোকের রান্না করে তাদেরকে খাইয়ে দিয়ে চলে এসেছি, আস্তে আস্তে বেলা হয়ে গেছে। তা সত্যি আমরা তো কাঠে রান্না করি, তা এই অবেলাতে মানে সময়ের সঙ্গে পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারলাম না, তার জন্য নিয়ে এসেছি গ্যাস। আমরা আজকে গ্যাসেই রান্না করে নেবো খাসির মাংসটা। আর বাড়িতে চারিদিকে উনুন, সব উনুনে অলরেডি রান্না চলছে, আমি একটা ফাঁকা পাইনি। তা আমি কি করব, আমি গ্যাস উনুন ধরিয়ে দিচ্ছি। অলরেডি আমি গামলা চাপিয়ে দিলাম, দিয়ে দেবো এখন আমরা সরষের তেল। আমার মাইমা কাছে বেটারা কি রাঁধতেছে, তা আমি মায়ের মতন একটু কইয়ে দেবো সলবল রাঁধতেছে বোন বা। আমরা বনের ভিতরে আইছি, তা বনের ভিতরে রাঁধতেছি, উনি দেখে দৌড়ে চলে আইছি। তা তোমার নিমন্ত্রণ থাকলো আমাদের কাছে। খাসির মাংস যখন রান্না করবেন, কড়াইতে যখন তেলটা দেবেন, সেই তেলটা যেন অত্যাধিক হিট হয়। মানে সেই হিটটা হলে কি হয়, মাংসের ভিতরে তেলটা পুশ করে ভালো। এখন আমরা দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। দিয়ে দেবো আমরা বুঝলে যাইবো উনুনে রান্নার অভ্যাস তো, ভাবছি এতে লাগলে পড়ে যাবে নাকি, পড়ে যাবে। এই দেখো কাটা, সেইভাবে। হ্যাঁ ঠিক ঠিক। তো আজকে বাড়িতে কিছু বিশিষ্ট লোক আসবে, সেই লোকদের জন্য আজকে আমাদের এই আয়োজন। জামাইবু চলে গেল, ওইদিকে হবে আমাদের চিংড়ি পটল, আলু দিয়ে চিংড়ি পটল রান্না হবে, সেখানে তার জামাইবু চলে গেল। আমি এদিকে মাংসটা সামলাচ্ছি, জামাইবাবু ওইদিকে চিংড়ি পটল রান্না করতে চলে গেছে। চারিদিকে উনুন চলছে, তো ওই ঘরে চলছে, ওইখানে চলছে, এইখানে চলছে, আর একটা জায়গা ঘরের ভিতরেও চলছে।
কি সেন্ট বেরোচ্ছে মামা? হ্যাঁ সন্ধ্যাতে লেগে গেল রান্না হতে হতে। হয়ে যাবে, সন্ধ্যাটা অন্ধকার হতে হতে হয়ে যাবে। এই তো প্রায় হয়ে এসেছে, এই তো প্রায় হয়ে এসেছে, আর অল্প বাকি আছে। দারুণ হয়ে গেছে। আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতন একটু ঝোল করে নেব। দাও, ব্যাস দাও, ঢেকে দাও। রেডি মামা? হ্যাঁ একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, চলে এসো, নামাবো। দারুণ দারুণ। দারুণ হয়েছে মাংসটা আজকে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা নিয়ে ঘরের ভিতরে চলে যাবো। চল।